নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কালপুরুষের 12 নম্বর নক্ষত্র উত্তর ফল্গুনী নক্ষত্র সম্পর্কে। দেখুন, সিংহ রাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু করে কন্যা রাশির ঠিক 10 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের কিন্তু বিস্তার হয়ে থাকে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। সিংহ রাশির অধিপতিও রবি, কিন্তু কন্যা রাশির অধিপতি বুধ। তাই সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু আমরা অনেকটাই তফাৎ দেখতে পাবো। দেখুন, সিংহ রাশির পুরো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে যে স্ট্রেট ফরওয়ার্ডনেস আমরা দেখতে পাবো, কন্যার মধ্যে কিন্তু অনেক বেশি বুদ্ধিমত্তার প্রকাশ এখানে দেখতে পাওয়া যাবে, কারণ এখানে বুধের সংমিশ্রণ আমরা পাচ্ছি। এবং ধীর স্থির ভাবে নিজেকে ফ্লেক্সিবল করে তুলবার যে ক্ষমতা কন্যার উত্তর ফাল্গুনীর মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়, যার একটা অভাব সেটা কিন্তু সিংহ রাশির উত্তর ফাল্গুনীর মধ্যে আমরা দেখতে পাই। এই কন্যা রাশি এবং কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কয়েকটি বৈশিষ্ট্য তাদের চারিত্রিক ক্ষেত্র থেকে আমরা আলোচনা করব। এই মানুষগুলোর মধ্যে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, উচ্চ ব্যক্তিত্ব, লিডারশিপ কোয়ালিটি, প্রত্যুৎপন্ন মতিতা, চিন্তা ভাবনার যে স্বচ্ছতা, সেগুলো কিন্তু এই মানুষগুলোর মধ্যে খুব সহজেই সামনের সারিতে তাকে নিয়ে আসতে পারে। এই যে বুদ্ধিমত্তার কোয়ালিটি, এটা কিন্তু খুব সহজেই এই মানুষগুলোকে প্রথম সারিতে 1 নম্বরে নিয়ে আসতে পারে। এদের লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত বেশি। দেখুন, একটা কথা বলি, দেখুন কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের না আরেকটা বৈশিষ্ট্য হলে এদের বাকপটুতা। ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, ভীষণ সুন্দরভাবে কথা বলতে পারে এরা। প্রত্যেকটি বাক্যের মধ্যে লজিক, একাধিক অর্থ এরা কিন্তু প্রয়োগ করতে পারে। একইভাবে একই বাক্যের বিভিন্ন প্রয়োগ কিন্তু এরা করতে পারে, এবং এদের এই কোয়ালিটিটা কিন্তু অ্যাট্রাকটিভ করে মানুষকে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণের মধ্যে এদের কিন্তু একটা নতুনত্বের ছোঁয়াও দেখতে পাওয়া যায়। দেখুন, জাতকের চারিত্রিক অনুজ্জ্বল দিকগুলি যদি দেখি, তাহলে দেখব গভীর একাকিত্ববোধ কন্যার উত্তর ফাল্গুনীর মধ্যে ভীষণ দেখা যায়। যদি না জাতক কোনো অর্থপূর্ণ সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে, কোনো প্রেম ভালোবাসা, কোনো ভালো একটা ডিপেন্ডেবল এমন একটা জায়গা যেখানে সে ভরসা করতে পারে, এরকম জায়গায় যদি সে জড়িয়ে না থাকে, অপরকে নিয়ন্ত্রণ করার তীব্র আকাঙ্ক্ষা এই জাতকের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং টুকটাক তন্ত্রমন্ত্রের প্রতি আকর্ষণ এদের সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের জাতক জাতিকা সহজে কিন্তু শান্ত স্বভাবের হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে মনে শত্রুতা পোষণ এরা করে না। সব সময় আনন্দে থাকা এবং নীতির প্রতি নিষ্ঠা দেখানো এই নক্ষত্রের মানুষদের কিন্তু একটা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, কনফিডেন্স লেভেল এদের মধ্যে ভীষণ রকম বেশি থাকে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের বৈশিষ্ট্য হলো এরা সেন্স অফ হিউমার এদের প্রচন্ড ভালো। এদের মধ্যে হাসি ঠাট্টা, রঙ্গতামাশা ইত্যাদি করবার মানসিকতা যেমন দেখতে পাওয়া যায়, তেমনি প্রয়োজনে এরা কিন্তু বিরাট সিরিয়াস হয়ে যেতে পারে, এবং সিরিয়াস ভাবে এরা যে কোনো একটা মানে ধরুন আপনি মজার কথা বলছেন, হ্যাঁ, সেই মজার কথাটা কিন্তু সে আপনার থেকে কেড়ে নিয়ে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে সিরিয়াস ছিল, কিন্তু সেই মজার কথা আবার পরিবেশন করতে শুরু করে দিল। এটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, অপর মানুষরা সেইভাবে করতে পারে না, অন্য মানুষরা সচরাচর খুব ইনস্ট্যান্টলি, এরা কিন্তু পারে। এদের মধ্যে কিন্তু কোয়ালিটিটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অভিনয় দক্ষতা না প্রবলভাবে ফুটে ওঠে। খুব সুন্দর কৌশলী হয়ে থাকে। নিজেকে যেকোনো অবস্থায়, যেকোনো অবস্থানে প্রকাশ করবার যে ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অপর রাশি, অপর নক্ষত্রের মধ্যে অনেকটাই কম দেখতে পাওয়া যায়। রবি নক্ষত্র হওয়া সত্ত্বেও উত্তর ফাল্গুনী কিন্তু একটা ভীষণ রোমান্টিক নক্ষত্র। একদিকে এদের আপনারা দেখতে পাবেন শিশু সুলভ মানসিকতা রয়েছে, অন্যদিকে ভীষণ রেসপন্সিবল। এরকম একটা কম্বিনেশন কিন্তু উত্তর ফাল্গুনীর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং প্রত্যেকটি কাজের মধ্যে একটা বৌদ্ধিক বিকাশ, বৌদ্ধিক প্রয়োগ, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই কাজটাকে হাসিল করা, এটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখুন, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড নন, এরা একমুখী। আমরা যেটা সিংহ রাশিতে উত্তর ফাল্গুনীতে কি দেখেছিলাম, যে সিংহ রাশির উত্তর ফাল্গুনী কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড স্থির রাশি। এখানে কিন্তু দ্বৈততা আছে, এখানে বুধ রয়েছে, এখানে অধিপতি বুধ। সেই কারণে বুধের যে বুদ্ধিমত্তার যে প্রয়োগ, সেটা কিন্তু হবে, কারণ এরা একমুখী একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যাবেন অবশ্যই, কিন্তু কিভাবে সেই নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন, সেটা কিন্তু সবসময় তাদের একটা বুদ্ধিমত্তার কৌশল দ্বারা
তারা করে থাকেন এবং এক্স্যাক্টলি যে পথে যাওয়া প্রয়োজন, যে পথে সাকসেস অ্যাচিভমেন্ট আসবে, সেই পথ খুঁজে পেতে, সেই পথে হাঁটতে সক্ষম হন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের আরেকটি বৈশিষ্ট্য কিন্তু ভীষণ রকম ফ্লেক্সিবল। পরিবেশ পরিস্থিতি অবস্থা অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে, নিজেদের মানসিকতার ভাবমূর্তি ভাবধারা এগুলোর পরিবর্তন করতে এরা খুব সহজেই কিন্তু পারেন। যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে মানিয়ে নিতে, যে কোনো অবস্থায় নিজেকে প্রকাশ করতে, পরিবেশন করতে এদের জুড়ি মেলা ভার। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে না আধ্যাত্মিক জ্ঞানও প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এদের গভীরে অন্তর্মুখী জ্ঞান আহরণ করবার জন্য আগ্রহ থাকতেও দেখা যায়। দেখুন, গবেষণাধর্মী মানসিকতা, কোনো গোপন জিনিসকে নিজের বুদ্ধির মাধ্যমে প্রকাশিত করার ক্ষমতা, নিজের অন্তর্মনের যে সুপ্ত অনুভূতি তাকে বাহ্যিক প্রকাশে কনভার্ট করার ক্ষমতা, এই মানুষগুলোর মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে থাকে এদের বাকপটুতা এবং এদের নিজের মানসিকতা, নিজের চিন্তাকে প্রকাশ করার ক্ষমতা। এই ক্ষমতাই কিন্তু এই মানুষগুলোকে অনন্য করে তোলে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে না দেখবেন ধৈর্য, জেদ, এই দুটোই কিন্তু থাকে এদের। বুঝতে পারা যায় না এরা কি করতে চাইছে। এরা জেদি, নিজের যে লক্ষ্য রয়েছে, নিজের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই জায়গাটায় পৌঁছানোর ক্ষেত্রে এরা অটল আত্মবিশ্বাসী হয়ে থাকে। এখানে এদের কখনো কখনো জেদি দেখতে পাবেন আপনারা, আবার কখনো কখনো দেখবেন এরা কিন্তু একটু রেগে রয়েছে। এরা নিজের লক্ষ্যে পৌঁছিয়েই ছাড়বে এই মানসিকতা নিয়েই কিন্তু এরা কাজ শুরু করে। সরকারি চাকরির প্রতি বা গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের প্রতি এদের ভীষণ ভীষণ আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা কিন্তু নিজের চলার পথ থেকে এক বিন্দু বিচ্যুত হন না। আমি বহু ক্ষেত্রে দেখেছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে এই বিষয়টা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। চলার পথে যে কোনো প্রতিবন্ধকতা আসুক না কেন, এরা প্রথম চেষ্টা করেন নিজের বুদ্ধির সাহায্যে এই প্রতিবন্ধকতাকে সরিয়ে দিতে। যদি নিজের বুদ্ধির মাধ্যমে এই প্রতিবন্ধকতাকে সরানো সম্ভব না হয়, সেই ক্ষেত্রে এরা বাইরে থেকে কাউকে ডেকে আনতে পছন্দ করেন এবং সেই সমস্যাগুলোকে কিভাবে রিমুভ করা যায়, কিভাবে দ্রুত সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বার করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এরা একটা কিছু না কিছু অ্যাপ্লাই করে থাকে এবং সেই ক্ষেত্রে এরা ব্যর্থ হয়ে থাকলেও তখন কিন্তু এরা ভয়ঙ্করভাবে ভায়োলেন্ট হয়ে ওঠেন এবং সেই সমস্যাগুলিকে সরিয়ে নিজেই নিরস্ত হতে সক্ষম হন। প্রতিবন্ধক পরিস্থিতিতে আমরা রিয়েলাইজ করতে পারি যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কি লেভেলের জেদ থাকতে পারে। দেখুন, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম হলো এদের বিশ্লেষণ ক্ষমতা, বিচার বিশ্লেষণ, বুধ এবং রবির এই যে সমন্বয় কম্বিনেশন, এখানে বুধাদিত্য যোগের একটা প্রভাব কিন্তু তৈরি হতে দেখা যায়। প্রত্যেকটি বিষয়ের গভীরে থেকে গভীরতর অংশে প্রবেশ করে খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণ করে এরা কিন্তু সিদ্ধান্তে উপনীত হন এবং অতীত বর্তমান ভবিষ্যতে কি ঘটেছে, কি ঘটতে পারে, কি ঘটবে, কি সংক্রান্ত বিষয় ধারণা এরা কিন্তু নিয়ে থাকে। এরা প্রেডিক্ট করতে পারে আগে থেকে বুঝতে পারে, অনুধাবন করতে পারে। এদের মধ্যে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড প্রেডিকশন দেখতে পাওয়া যায়, বিশেষ দক্ষতা দেখতে পাওয়া যায়। এরা রাজনৈতিক বিশ্লেষক হতে পারে। রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে কিভাবে তারা অ্যাপ্লাই করবে, রাজনৈতিক ক্ষমতাকে কিভাবে তারা ইউটিলাইজ করবে, সেগুলোও কিন্তু এরা জানে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের একটা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ এরা করতে পারে। এদের মধ্যে আবিষ্কারক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভিটি চরম মাত্রায় থাকে এই মানুষগুলোর মধ্যে। যে কোনো বিষয়কে নতুনভাবে রিপ্রেজেন্ট করার মানসিকতা এদের মধ্যে এরা সূক্ষ্ম এবং দক্ষ হয়ে থাকে। এরা যেমন ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো খুব ভালো বোঝেন, তেমনি ব্যাংকিং, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রে সুপরামর্শ দানের জন্য এরা কিন্তু সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি হয়ে থাকে। এছাড়া এদের মধ্যে কিছুটা অহংবোধ, কখনো কখনো অতিরিক্ত বাক্য ব্যয়ের প্রবণতা, ভুল সিদ্ধান্ত, এগুলো কিন্তু দেখা যায়। দেখুন, নিজের সিদ্ধান্তে অটুট থাকবার যে আগ্রহ, এই সবই কিন্তু দেখতে পাওয়া যায় মানুষগুলির মধ্যে। নিজের বুদ্ধি, নিজের বাক্য, নিজের অ্যাপিয়ারেন্স প্রতি অতিরিক্ত কনফিডেন্স, সেটা কিন্তু এই মানুষগুলো মাঝে মাঝে নিজেরাই বিপদে পড়ে যায়। দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে, নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ছোট ছোট আলোচনা উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।